স্পেশাল জর্দা পোলাও রান্না করেছি। জর্দা পোলাও রান্নার জন্য আমি এখানে প্রথম নিয়েছি বেবি সুইট মিষ্টি, আর সাথে ছিল মোরব্বা, দারচিনি, এলাচ আর ছিল কিশমিশ। তারপর আমি একটি চুলায় প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি। তারপর পানির মধ্যে আমি ফুড কালার দিয়ে দিয়েছি। পানি যখন বলক চলে আসবে তখন আমি পোলাওর চালটা দিয়ে দিব। পোলাওর চালটা দিয়ে দিয়েছি। পোলাওর চালটা দিয়ে দেওয়ার পর যখন পোলাওর চালটা 70% সিদ্ধ হবে তখন আমি পোলাওর চালটা তুলে নেব, স্ট্যান্ডারে সেঁকে নেব। এই যে দেখেন পোলাওর চালটা জর্দা কালার, জর্দা পোলাওটা কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। জর্দা কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমি ছোটোবেলা তো ভাবতাম যে জর্দা মনে হয় পানির সাথে খাই, কিন্তু বড় হয়ে জর্দা অনেক পছন্দ করি। ছোটোবেলাও খেতাম, কিন্তু আগে ভাবতাম জর্দা কি পানির সাথে খাওয়া যায়। এখন আমি নিজে রান্না করে খাই, জর্দা অনেক পছন্দ আমার। তারপর আমি একটি প্যানে দারচিনি ঘি দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। দারচিনি এলাচ দেওয়ার পর মিষ্টি যে বানিয়েছি বেবি সুইট মিষ্টি সেটা শিরে দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি 2 কাপ চিনি। 2 কাপ চিনি দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। যখন চিনিটা গলে যাবে তখন আমি জর্দা পোলাওটা দিয়ে দিচ্ছি। জর্দা পোলাওটা ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে গিয়েছে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ঈদের দিন অনেক ঝামেলা থাকে, ঈদের দিন এত পুরোপুরি ভালো করে ভিডিওটা আমি করতে পারিনি। তারপর যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। সবার কাছে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। তারপর আমি জর্দাটা যখন পানিটা শুকিয়ে যায় একটু আমি ঢেকে দিই। তারপর জর্দা রান্না হয়ে গেছে। তারপর উপরে আমি মোরব্বা আর কিশমিশ দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দমে দিই। তারপর হয়ে গেলে আমি উপরে জর্দা পোলাও হয়ে গেল। তারপর হয়ে গেলে আমি উপরে পরিবেশনের জন্য মোরব্বা দিয়ে দিই, আর দিয়ে দিই ছোট ছোট বেবি সুইট মিষ্টি। বেবি সুইট মিষ্টি কিন্তু 3 রকমের তৈরি করেছি, আর বাড়িতে আপনারা কিন্তু গুঁড়া দুধ দিয়ে খুবই সহজে বেবি সুইট মিষ্টি রেসিপি তৈরি করতে পারেন। এতে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এই যে দেখেন কালো জাম মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সফট হয়েছে, আর অনেক মজা হয়েছে, কি আর বলবো। ঈদের দিন খেয়ে সবাই প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে। আর বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ এই ছোট ছোট মিষ্টিগুলো। বাচ্চারাও খেয়ে অনেক মজা পেয়েছে, বলেছে অনেক মজা হয়েছে। তারপর আমি আবার একটু সুন্দর পরিবেশনের জন্য একটু ভিডিও করেছি, দেখেন কত সুন্দর লাগছে জর্দা পোলাওটা। জর্দা পোলাও কে কে পছন্দ করেন জানাবেন অবশ্যই, আর লাইক দিয়ে যাবেন। লাইক দিলে আমি আর উৎসাহিত হই, আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন। আরেকটা পরিবেশন করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি জর্দা পোলাওর উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে। তারপর বেবি সুইট মিষ্টিটা দিয়ে দিয়েছি। তারপর আমি সার্ভ করে দিয়েছি একটা সার্ভিং ডিশে। এই সার্ভিং ডিশে কিন্তু সার্ভ করলে অনেক সুন্দর লাগে। এই যে সার্ভ করে দিচ্ছি। তারপর ছোট ছোট বেবি সুইট মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি। কালো জাম বেবি সুইট মিষ্টিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা হয়েছে। আর কি আর বলবো। আর নেক্সট রেসিপি হচ্ছে শ্যামাই। সকালে আমি ঘুম থেকে উঠে ঈদের দিন সকালে লাচ্ছা সেমাই তৈরি করেছি। তারপর আমি দুধটা প্যানে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে আমি দুধ ঘন করে জাল করে নেব। সাথে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ দিয়ে আমি ভালো করে জাল করে নিয়েছি দুধটা। একটু ঘন ঘন দুধ হলে আর কি খেতেও কিন্তু মজা লাগে লাচ্ছা সেমাই। তারপর আমি দিয়ে দিয়েছি 3 কাপ চিনি। 3 কাপ চিনি দেওয়ার পর আমি ভালো করে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পর আমি যখন গরম দুধ কিন্তু আমি লাচ্ছা সেমাইতে দেইনি, গরম দুধ কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এতটুকু ঠান্ডা না, মিডিয়াম লো আছে ঠান্ডা করে নিয়েছি আর কি, মিডিয়াম ঠান্ডা, যাতে হালকা হালকা গরম থাকে এরকম। তারপর আমি সেমাইয়ের প্যাকেটটা খুলে তারপর আমি একটি সার্ভিং ডিশে দিয়ে দিয়েছি। তারপর আমি দুধটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি। দেখেন সেমাইটা কত সুন্দর করে দুধ শেষ হয়ে যাচ্ছে। সেমাইয়ের মধ্যে কিন্তু দুধ প্রথম দেখা যায় অনেক, কিন্তু তারপর যখন সেমাইটা ভিজে তারপর কিন্তু দুধ দেখাই যায় না। এই যে এখন তো আমি কিশমিশ দিচ্ছি, দেখেন দুধ কত উপরে উঠে পড়েছে, কিন্তু বোঝাই যাচ্ছে না। তারপর যখন অনেকক্ষণ রেখেছি, তারপর সেমাই যখন দুধ ভিজেছে তারপর আমি কিশমিশ